হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে নিয়েছিলাম, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা। এই যে মহারানীকে দেখতে পাচ্ছ, ও ঘুম থেকেই উঠে চলে আসে, কারণ ও বিস্কুট খাবে। আর এদিকে মা স্নান করে রান্নাটা বসিয়ে নিয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, তার জন্য মা তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিয়েছে। আর আজকে ব্লগটা ছাড়তে অনেক লেট হয়ে গিয়েছিলো, কারণ একটু ব্যস্ত ছিলাম তার জন্য। আর আমি ওই দিন স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছিলাম, কারণ মা রান্না করছে, তার জন্য আমি ঠাকুর দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারের দিন বেশিই হয়, মা রান্না করলে আমি ঠাকুর দিই, আর আমি রান্না করলে মা ঠাকুর দিই, এটাই হয়। ঠাকুর দেওয়া শেষ করার পর এদিকে মা বাচ্চা মেয়েকে দিয়েছিল, আর আমি এদিকে তাড়াহুড়া করছি, কারণ কখন খাবো। এখন যদি খেয়ে নিই পরে কী করে খাবো, এটাই চিন্তা করতে করতে একটুকুই ভাত খেয়েছিলাম, আর তারপর রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তাড়াহুড়া করার মূল কারণ হলো আমি একটা ইঞ্জেকশন দেব, তার জন্য। ইঞ্জেকশন কখন দেব আর কখন ওই যে যাব বিয়ে বাড়িতে, বুঝতেই পারছি না, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আজকে হসপিটালের কাজ শেষ করার পর আমি দোকানে বসেছিলাম, কারণ ফ্রেন্ডরা আসবে, একা তো আর যেতে পারবো না। আর এখানে এত গরম ছিল, কি বলবো, ওই দিন অনেক রৌদ্র ছিল, আর যার জন্য আমরা একটা দোকানে উঠেছিলাম, আর দোকানে বসে বসে ওদের অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে গলাটা শুকিয়ে গিয়েছিল, তারপর একটু ম্যাঙ্গো ড্রিঙ্কটা খেয়ে নিয়েছিলাম। তারপর সবাই এসেছিল, আর আমরা তারপর রওনা হয়ে গেছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা রাস্তায় আইসক্রিমওয়ালাকে দেখে গাড়িটা থামিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর আইসক্রিম খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর ওইখানটাই আমাদের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল, কারণ সবাই মিলে গল্প করছিলাম, আর এই বিয়েবাড়ি প্রায় ভুলেই গিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে বিয়েবাড়িতে আমরা যাব। আর এই দেখো, রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ওইখানটা আমার অনেক ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদের বাড়ি আমরা চিনতেই পারছি না, কারণ আমরা প্রথমবার গিয়েছিলাম, আর দুটো ফ্রেন্ড আমাদেরকে নিতে এসেছে, কারণ ওদের বাড়ির রাস্তাটা আমরা ঠিক চিনতে পারছি না। আর এই দেখো, আমরা পৌঁছে গিয়েছিলাম, আর সবার সাথে, যারা যারা ফ্রেন্ড এসেছিলো সবার সাথে দেখা হয়েছিল। তারপর ওদের সাথে দেখা করে নিয়েছিলাম, আর ওদের দুজনকে অনেকই সুন্দর লাগছিল, পুরো সেম সেম দেখতে, একদম রব নে বানাদি জুড়ি, এইসাই কিছু ছিল। আর আমরা তারপর তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম, আর অনেক মেঘলা ভাব করেছিল, বৃষ্টি আসবে, আর তার জন্য আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে তো আসতে হবে, বৃষ্টি হলে কিভাবে আসবো। খাওয়া শেষ হওয়ার পর উঠে বসে একটা কথা মনে মনে ভেবেছিলাম যে ওর অনেক গিফট উঠেছে, ও কখন আনবক্সিং করবে, মনে হচ্ছে নিজেই আনবক্সিং করে নিই। আমার অনেক ভালো লাগে যে গিফটের ভিতরে কি পাওয়া যায়, কি আছে, ওভারঅল আমি এক্সাইটেড থাকি। আর এই দেখো, ওর অনেক গিফট উঠেছে। আমাদের সাথে ওর বাসি বিয়ের ডিটেলসগুলো শেয়ার করতে পারিনি, কারণ যেতে যেতে অনেক লেট করে নিয়েছিলাম। তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর এই দেখো, রাস্তার একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ওয়েদারে মনে হয় একটু কফি বা চা খাই। তারপর আমরা গাড়িটা থামিয়ে মনে হলো একটু কফি খাই, তারপর আমরা কফি একটু খেয়ে নিলাম, আর লাস্টে মোমো খেয়ে। আর আজকের মতো এতটুকুই, আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল।